হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। এনএসইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি কোর্সের যারা ইংলিশ লিটারেচার স্টুডেন্টস, তাদের বিডিপি থার্ড ইয়ার টার্ম এন্ড ফাইনাল এক্সামিনেশনের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডিসেম্বর 2017 to 18 এর কোশ্চেন্স নিয়ে ডিসকাস করব। যেহেতু আমরা জানি এনএসইউ ইউনিভার্সিটির এক্সামের ক্ষেত্রে কী হয়ে থাকে না, প্রতি বছর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকে প্রচুর কোশ্চেন কমন চলে আসে। আর এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে থাকলেই বেশিরভাগ প্রশ্নই কমন চলে আসে নিউ কোশ্চেন পেপারে। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন আছে, চারটে কোশ্চেন থাকবে, প্রতিটা প্রশ্নের মান 20 করে। এক্ষেত্রে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, চারটে প্রশ্ন থাকবে, তার মধ্যে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে, 20 2 40। ফার্স্ট কোশ্চেন আছে, রাইট অ্যান এসে অন দ্য নন ফিকশনাল প্রোজ রাইটার্স হু এনরিচড ভিক্টোরিয়ান লিটারেচার। তাহলে ভিক্টোরিয়ান লিটারেচারে যারা নন ফিকশনাল প্রোজ রাইটারের ক্যাটাগরিতে পড়ছে তাদের নিয়ে একটা এসে লিখতে বলেছে। এটা তোমাদের টেক্সট বুকের 28 নম্বর পেজে গেলে পেয়ে যাবে। এই যে টেক্সট বুকের 28 নম্বর পেজ, নন ফিকশন বলে হেডিং করা আছে। দেন জন স্টুয়ার্ট মিল, থমাস কার্লাইল, জন ডাস্কিন্স, ম্যাথিউ আর্নল্ড, চার্লস ডারউইন্স। এ দিলে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, comment on Browning's handling of the dramatic monologue as found in Porphyrius Lover and My Last Duchess। তো এই অ্যান্সারটা 121 থেকে 122 নম্বর পেজে পেয়ে যাবে। তার আগে 109 নম্বর পেজটা একটু দেখে নিতে হবে, এখান থেকে ওভারঅল একটা ধারণা পাওয়া যাবে। 109 নম্বর পেজ, নেক্সট পেজেই ডেভেলপড বাই ব্রাউনিং। এই পেজ, এই দুটো পেজ পড়লে এখান থেকে কিছুটা নিয়ে দেন পরফিরিয়াস লাভার, এখানে ক্রিটিক্যাল কমেন্টারি, এই প্যারাটা থেকে আনসারটা তৈরি করা যাবে। নেক্সট প্যারার এই প্যারাটুকু, দেন এই দুটো প্যারা, আর লাস্ট এই প্যারাটুকু। তো এটা গেল পরফেরিয়াস লাভারের ভিতরে যে ড্রামাটিক মোনোলগ কতটা পাওয়া যায় সেটা সম্পর্কে কিছুটা। এখান থেকে আনসারটা নিজেদের তৈরি করে নিতে হবে, অতটা বড় লেখা লাগবে না। আর দেন মাই লাস্ট ডাচেস, এখানে ড্রামাটিক মোনোলগ ঠিক কতখানি, এই যে 121 নম্বর পেজের একদম লাস্ট লাইনটা দেখলেই হবে। পুরো লাইন ধরে দেওয়া আছে, ব্রাউনিং হ্যান্ডলিং অফ দ্য ড্রামাটিক মোনোলগ ইজ বেস্ট ব্রট আউট থ্রু হিজ, দেন এরকম ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। তো 121 নম্বর পেজের লাস্ট লাইন থেকে শুরু করে 122 নম্বর পেজে ওই প্যারার কিছুটা অংশ কন্টিনিউ হচ্ছে, এইটুকু দিলে হয়ে যাবে। এখান থেকে আনসারটা নিজেদের মতো করে তৈরি করে নেবে। নেক্সট কোশ্চেন আছে, সি, ডেভিড কভারফিল্ড ইজ অ্যাবাউট marriages laden with angst and lacking in trust, justified with textual references। ডেভিড কভারফিল্ড, ওখানে বিভিন্ন থিম আছে, তার মধ্যে একটা থিম আছে ম্যারেজকে নিয়ে। ম্যারেজের ভিতরে যে ক্রোধ এবং ল্যাকিং ইন ট্রাস্ট অর্থাৎ বিশ্বাসের অভাব, এই ব্যাপারটা নিয়ে জাস্টিফাই করতে বলছি টেক্সচুয়াল রেফারেন্স তুলে। তো এটার আনসার তোমাদের টেক্সট বুকের ইজি 6 অর্থাৎ পেপার 6-এর 136 নম্বর পেজে গেলে এটা পেয়ে যাবে। তুলতে ভুলে গেছি, যাই হোক 136 নম্বর পেজে গেলে পেয়ে যাবে তোমরা। নেক্সট কোশ্চেন আছে, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট ক্রিশ্চিয়ানা রসেটিস পোয়েম আ ডার্চ অ্যান্ড এ বার্থডে। তো ক্রিশ্চিয়ানা রসেটি দুটো পোয়েম আছে, এ ডার্চ অর্থাৎ একটা মৃত্যু দিবসকে নিয়ে লেখা, অ্যান্ড এ বার্থডে অর্থাৎ একটা জন্মদিবসকে নিয়ে লেখা, দুটো সম্পূর্ণ ভিন্নধর্মী কবিতা। তো এটার ভিতরে কম্পেয়ার করতে বলেছে এবং কন্ট্রাস্ট, এদের ভিতরে যে বৈপরীত্য সেই জিনিসটাকে তুলে ধরতে বলেছে। নেক্সট কোশ্চেন,
নেক্সট কোশ্চেন হচ্ছে সেকশন বি। এখানে কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, মোট ছটা কোশ্চেন আছে, ছটার ভিতরে তিনটে করতে হবে। তো ফার্স্ট আছে এক্সামিন দ্য রোল অফ বোল্ডউড ইন ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড। তো ফার ফ্রম ম্যাডিং ক্রাউড এই টেক্সটটায় যে বোল্ডউড বলে একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার, রোল অফ ক্যারেক্টার লিখতে হবে। এখানে 160 নম্বর পেজে এই আনসারটা আছে। এই যে উইলিয়াম বোল্ডউড, এখান থেকে শুরু করে নেক্সট পেজ টু লাইফ ইমপ্রিজনমেন্ট এই পর্যন্ত এটা আনসার হয়ে যাবে। তার আগে কিছুটা ভূমিকা দিয়ে নেক্সট এটা লিখে তারপর একটা কনক্লুডিং পার্ট দিয়ে দিলে আনসারটা রেডি হয়ে যাবে। এটা 12 মার্কের কোশ্চেন, প্রতিটা প্রশ্নের মান 12, 3 12 36, অর্থাৎ ছটা কোশ্চেন 12 করে মার্ক আছে, তিনটে করতে হবে, ছটার ভিতরে 34 মার্ক। নেক্সট কোশ্চেন, ব্রিফলি এক্সামিন next question, comment on the use of sea as a metaphor in the poems Dover Beach and To Marguerite Continued। এই দুটো টেক্সটের ভিতরে যে সি এই ওয়ার্ডটাকে ইউজ করা হয়েছে মেটাফোর হিসাবে। মেটাফোর কি না আমরা জানি, এটা একটা এক্সপ্লিসিট কম্পারিজন নয়, এটা একটা ইমপ্লিসিট কম্পারিজন, অর্থাৎ আভাসিত তুলনা, সরাসরি তুলনা নয়। তো সি এই ওয়ার্ডটার মাধ্যমে অ্যাকচুয়ালি কী বোঝাতে চেয়েছে, কিসের সঙ্গে কীভাবে তুলনা করেছে সেই জিনিসটা লিখতে হবে। এই দুটো টেক্সট পড়লে এখান থেকে লেখা যাবে। এটা তোমরা টেক্সট বুক ফলো করলে, দুটো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়লে অ্যান্সারটা নিজেরা করে নিতে পারবে। আর যদি প্রবলেম হয়, যদি মনে হয় যে কোনো কোশ্চেনের আনসার লাগবে, তাহলে তোমরা কমেন্ট বক্সে সেই প্রশ্ন লিখে দিতে পারো, আমি চেষ্টা করবো সেটার আনসার প্রোভাইড করার নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে। নেক্সট কোশ্চেন, ব্রিফলি এক্সামিন দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস ইন জেন আয়ার। তো এটা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট জেন আয়ার, এই টেক্সটটা যে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট সেটা নিয়ে লিখতে হবে। এই কোশ্চেনটা 212 নম্বর পেজে গেলে পেয়ে যাবে তোমাদের টেক্সটে। আর আগের কোশ্চেনটা 97 পেজে পেয়ে যাবে, সি অ্যাজ এ মেটাফোর, ওটা 97 পেজ করলে পেয়ে যাবে। আর নাম্বার সি কোশ্চেনটার, অর্থাৎ অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস ইন জেন আয়ার, এটা 212 নম্বর পেজে গেলে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন আছে অ্যাটেম্পট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ টেনিসনস ব্রেক ব্রেক ব্রেক। তো টেনিসনের লেখা ব্রেক 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 এই পোয়েমটার একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হবে। এটা 81 নম্বর পেজে গেলে পেয়ে যাবে। এটা ঠিক ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হিসেবে দেওয়া নেই, অ্যানালিটিক্স দেওয়া রয়েছে, তো ওখান থেকে আনসারটা তৈরি করে নেওয়া যাবে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ কার্লাইল সে অ্যাবাউট পোয়েটিক জিনিয়াস অফ শেক্সপিয়ার। এটার আনসার তোমাদের টেক্সট বুকের 197 পেজে পেয়ে যাবে, 197 নম্বর পেজটা পড়লে পেয়ে যাবে। এখান থেকে নিজেরাই তৈরি করে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, নাম্বার এফ, ডিসক্রাইব দ্য কমিক এক্সাজারেশনস অফ দ্য মিকোভার ফ্যামিলি অ্যান্ড দেয়ার রোল ইন ডেভিড কপারফিল্ড। তো এটা টেক্সট থেকেই আনসারটা বের করতে হবে নিজেদের পড়ে। যদি প্রবলেম হয় আমি আবারও বলছি, তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে দিও, আমি আনসার রেডি করে দেবো। নেক্সট কোশ্চেন, সেকশন সি, এক্ষেত্রে প্রতিটা কোশ্চেনের মান 6 করে 4টে কোশ্চেন লিখতে হবে। মোট 8টা কোশ্চেন দেওয়া আছে, 8টার ভিতরে 4টে কোশ্চেন করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন আছে অ্যাসেস দ্য কন্ট্রিবিউশনস অফ এনি ওয়ান অফ দ্য ভিক্টোরিয়ান ফিকশনাল প্রোজ রাইটার্স। জর্জ ইলিয়ট আর চ্যারিটি ব্রন্টি, দুজন নাম দেওয়া আছে, এই দুটো ফিগারের ভিতরেও যে কোনো একজন ফিগার সম্পর্কে লিখলে হয়ে যাবে। তো এটা 27 28 এই পেজ দুটো দেখলে হয়ে যাবে, দুটোই পাওয়া যাবে, জর্জ ইলিয়ট আর চ্যারিটি ব্রন্টি পরপর দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, locate and annotate. Oh, sire, she smiled, no doubt, whenever I passed her, but who passed without much the same smile.
এটা কোথা থেকে নেওয়া হয়েছে লোকেট করতে হবে, চিহ্নিত করতে হবে এবং সেটাকে অ্যানোট, সেটাকে বিশ্লেষণ করতে হবে। তো এটা টেক্সট বুকের 117 পেজে পেয়ে যাবে, 117 নম্বর পেজে আছে এই পোয়েমটার লাইন। এটা নেট গুগল সার্চ করলে এটার যে অ্যানোটেট এটা তোমরা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, শো হাউ দ্য স্পিকার ইন আই থট ওয়ান্স ডিসক্রাইবস আ মোমেন্ট অফ ট্রানজিশন ইন হার লাইফ। আই থট ওয়ান্স এই পোয়েমের মাধ্যমে কবির লাইফে যে ট্রানজিশন এসছে আর আ মোমেন্ট অফ ট্রানজিশন সেটা ডিসক্রাইব করতে বলেছে, 6 মার্কের কোশ্চেন। নেক্সট কোশ্চেন, bring out the significant role played by any two rustic characters in Far From the Madding Crowd. এখানে এই কোশ্চেনটা 24 না 162 162 নম্বর পেজে এই অ্যান্সারটা পেয়ে যাবে। রাস্টিক ক্যারেক্টার্স বলে একটা পার্ট আছে, সেই পার্টটার ভিতরে অ্যান্সারটা লুকিয়ে আছে। নেক্সট কোশ্চেন, রাইট এ শর্ট নোট অন চার্টিজম অ্যাজ এ সিগনিফিক্যান্ট পলিটিক্যাল মুভমেন্ট ইন ভিক্টোরিয়ান ইংল্যান্ড। তো চার্টিজম সম্পর্কে লিখতে বলেছে, এটা 24 নম্বর পেজে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, এক্সপ্লেইন হি ডাজ হিজ ওয়ার্ক আই মাইন। এটা আমরা সবাই জানি, ইউলিসিস এটা থেকে নেওয়া হয়েছে, আলেকজান্ডার শিলকার্কের 177 নম্বর পেজে আছে। এটাও গুগলে অ্যাভেলেবেল পেয়ে যাবে সার্চ করলে এক্সপ্লেনেশনটা। সেকেন্ড প্যারাতে আছে, 177 নম্বর পেজের মেবি সেকেন্ড প্যারাতে আছে, একটু দেখে নিও। নেক্সট কোশ্চেন, ব্রিফলি স্টেট হাউ ইউরিয়া হিপ অ্যাক্টস অ্যাজ এ নেগেটিভ মিরর টু ডেভিড। কীভাবে একটা নেগেটিভ মিরর হিসেবে ইউরিয়া হিপকে দেখানো হয়েছে ডেভিডের কাছে, ইউরিয়া হিপ কীভাবে প্রতিহত হয়েছে ডেভিডের কাছে নেগেটিভ মিরর হিসেবে। এটার আনসার 133 133 নম্বর পেজে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, দ্য লাস্ট কোশ্চেন, হোয়াই ডাজ দ্য পোয়েট রিপ্রেজেন্ট 1000 creeds as vein in no coward soul is mine। এটা 226 227 নম্বর পেজে পেয়ে যাবে। তো এই ছিল পেপার 6-এর কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অফলাইন এক্সামের 2017 ডিসেম্বর 2017 2018 এর কোশ্চেন। আশা করি তোমাদের হেল্প হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।